গ্লাস ফ্রস্ট রাজ্যের হিমালু। বরফের রাজ্য গ্লাস ফ্রস্ট, যেখানে ৯ মাস বরফ পড়ে আর আকাশ জুড়ে নাচে অরোরা আলো। চারপাশে উঁচু উঁচু ক্রিস্টালের পাহাড়, সূর্যের আলো পড়লে যেন হাজার রঙের ঝিকিমিকি। নদীগুলো জমে আছে বরফে, কিন্তু নিচে গভীর নীল আলো টলমল করে, যেন রাজ্যের হৃদস্পন্দন সেখানেই লুকিয়ে। আর বনগুলো, গাছের ডালে ঝুলে থাকে বরফের ঘণ্টার মতো ক্রিস্টাল। হাওয়া বইলে টুনটুন শব্দে যেন রাজ্যের গান বাজে। এ রাজ্যে মানুষ নেই, আছে জাদুকরী প্রাণী। তুষারের মতো সাদা খরগোশরা ছুটে বেড়ায়, রঙিন পালকের বরফ পাখিরা গান গেয়ে আনে তুষার ঝড়। আর নীল শিংওয়ালা হরিণ যখন দৌড়ায়, বরফের পথ আলোকিত হয়ে ওঠে। এরা সবাই বিশ্বাস করে তাদের অভিভাবক এক অদ্ভুত শক্তির প্রাণী, যার নাম হিমালু। হিমালু দেখতে নেকড়ের মতো, কিন্তু সাধারণ নেকড়ে নয়। তার সাদা নীল লোম যেন বরফের আলোয় তৈরি। চোখ দুটি সবুজ মণির মতো জ্বলে, আর প্রতিটি শ্বাসে বের হয় ঠান্ডা কুয়াশা। তার পায়ের ছোঁয়ায় বরফ ফুলের মতো ছড়িয়ে পড়ে। বলা হয় গ্লাস ফ্রস্ট রাজ্যের জন্ম হয়েছিল অরোরা আর তুষারের মিলনে, আর সে জন্ম থেকেই হিমালু রাজ্যের আত্মা হয়ে আছে। প্রাণীরা তার কাছে যায়। খরগোশ বলে, হিমালু ভাই, তুমি কি জাদুকর? হিমালু হেসে বলে, আমি শুধু বরফের শক্তির রক্ষক। হরিণী বলে, তাহলে তোমার শক্তি আসলে কি? হিমালু ধীরে ধীরে বোঝায়। হিমালু: ১, আমি তুষার ঝড় ডাকতে পারি। ২, আমার গর্জনে বরফ নদী জমে যায়। ৩, আমার চোখ থেকে আলো বের হলে অন্ধকার দানব দুর্বল হয়ে যায়। ৪, সবচেয়ে বড় শক্তি হলো আমি বিপদ আসার আগে অনুভব করি। পাশেই ছোট প্রাণীরা অবাক হয়ে তাকায়। পাখি: অসাধারণ, তাই সবাই তোমাকে অভিভাবক বলে। এক শীতল রাতে যখন অরোরা আলোয় আকাশ জ্বলজ্বল করছে, হিমালু দাঁড়িয়ে আছে ক্রিস্টাল পাহাড়ের চূড়ায়। চারপাশের প্রাণীরা শান্ত, নদীর বরফ থেকে উঠে আসছে মৃদু নীল আলো। হঠাৎ হিমালু অনুভব করল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বাতাস ভারী হয়ে আসছে, তুষারের শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। তারপর দেখা গেল দূরে কালো ধোঁয়া আর লাল আলো। পাখি বলে, ওটা কি? আলো আসছে। খরগোশ বলে, ওটা আলো না, ওটা আগুন। এক ভয়ঙ্কর আগুনের ড্রাগন গ্লাস ফ্রস্টের দিকে এগিয়ে আসছে। তার ডানার প্রতিটি ঝাপটায় আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। বরফ গলতে শুরু করেছে। ড্রাগনের মুখ থেকে বেরোচ্ছে আগুনের গর্জন, যা তুষারের রাজ্যে আগে কেউ শোনেনি। প্রাণীরা ভয়ে ছুটোছুটি শুরু করলো। খরগোশরা তুষারের নিচে গর্তে লুকালো, পাখিরা উড়ে গেল আকাশে, হরিণেরা ছুটল দূরের উপত্যকায়। বন কাঁপছে, ক্রিস্টালের ডালগুলো ভেঙে পড়ছে। সবাই জানে এখন কেবল একজনই তাদের বাঁচাতে পারবে। হিমালু পাহাড় থেকে নেমে এলো। তার চারপাশে ঘূর্ণির মতো ঘুরতে লাগলো তুষারের ঝড়। তার চোখ সবুজ আলোয় জ্বলে উঠল। মাটি কেঁপে উঠল যখন সে গর্জন করল। সেই গর্জন কেবল এক প্রাণীর আওয়াজ নয়, যেন পুরো রাজ্যের শক্তি একসাথে ডাকছে। ড্রাগন নেমে এলো উপত্যকার ওপর। তার আগুনের নিঃশ্বাস বরফ গলিয়ে নদীগুলো ভেঙে দিল। ক্রিস্টালের পাহাড়ে ফেটে গেল দাগ। চারপাশ অন্ধকার আর আগুনে ভরে গেল। কিন্তু হিমালু দাঁড়িয়ে থাকলো দৃঢ়ভাবে। শুরু হলো লড়াই। ড্রাগন আগুন ছুড়ল, হিমালু তার বরফের ঢেউ তুলে দিল। আগুন আর বরফ একে অপরের সঙ্গে ধাক্কা খেল। চারপাশে আলো আর বিস্ফোরণের ঝলকানি। তুষার গলে পানি হলো, আবার সেই পানি জমে বরফে পরিণত হলো।
আকাশে অরোরা কেঁপে উঠল, যেন স্বর্গ থেকেও কেউ দেখছে এই যুদ্ধ। ড্রাগনের আগুন রাজ্য ধ্বংস করতে চাইল, কিন্তু হিমালু প্রতিবার তার শরীর থেকে বরফের আলো ছড়িয়ে দিল। তার প্রতিটি দৌড়ে মাটিতে জমে গেল বরফের স্তর, প্রতিটি গর্জনে ছড়িয়ে পড়ল তুষারের ঝড়। লড়াই চলল ঘন্টার পর ঘন্টা। কখনো মনে হলো ড্রাগন জিতবে, আবার কখনো মনে হলো হিমালু জিতবে। প্রাণীরা দূর থেকে নিঃশ্বাস রুদ্ধ করে দেখছে এই যুদ্ধ। অবশেষে হিমালু তার সমস্ত শক্তি একত্র করল। সে দাঁড়ালো উপত্যকার মাঝখানে। চারপাশের বরফ থেকে সে শক্তি টেনে নিল। ক্রিস্টাল পাহাড়গুলো আলো ছড়ালো, জমে থাকা নদীগুলো গর্জে উঠল, বন থেকে উঠল টুনটুন সুর। পুরো রাজ্য যেন তার শক্তি দিয়ে হিমালুকে সহায়তা করল। হিমালু এক মহাগর্জনে ড্রাগনের দিকে ছুটল। তার শরীর থেকে বের হলো বরফের ঢেউ, যা ঢেকে দিল পুরো আকাশ। সেই বরফে আটকে গেল ড্রাগন, তার আগুন নিভে গেল, ডানা শক্ত হয়ে গেল বরফের শৃঙ্খলে। শেষমেশ সে জমে গেল এক বিশাল বরফের মূর্তিতে, চিরতরে বন্দী হয়ে গেল গ্লাস ফ্রস্টের তলায়। শান্ত হলো রাজ্য। ধীরে ধীরে তুষার পড়তে লাগলো। অরোরা আবার উজ্জ্বল হলো। প্রাণীরা গর্ত থেকে বেরিয়ে এলো। খরগোশরা দৌড়াতে লাগলো, পাখিরা গান গাইল, হরিণেরা আলোর রেখা এঁকে দৌড়ালো। সবার চোখে ছিল স্বস্তি, আনন্দ আর কৃতজ্ঞতা। হিমালু দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়ায়। তার চোখে জ্বলছে নীল আলো, যেন বরফের ভেতর জমে থাকা চিরন্তন শক্তি। চারদিকে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরও শোনা যাচ্ছে তুষারের টুকটাক শব্দ। এই রাজ্য গ্লাস ফ্রস্ট, 9 মাস ধরে যেখানে বরফ পড়ে আর আকাশে নাচে অরোরা আলো। আজ এই রাজ্য পেয়েছে শান্তি। আজ কোনো ভয় নেই, নেই অশুভ শক্তি। হিমালুর নিচে পুরো রাজ্যে প্রাণীরা জড়ো হয়েছে। সাদা বরফ খরগোশেরা আনন্দে দৌড়াচ্ছে এদিক ওদিক। রঙিন বরফ পাখিরা আকাশে ডানা মেলে গান গাইছে। তাদের গানে তুষারের ভেতর প্রতিধ্বনি উঠছে। আর নীল শিংওয়ালা হরিণেরা বরফে দৌড়াচ্ছে, আর প্রতিটি পদক্ষেপে ঝলমল করছে বরফের আলো। হঠাৎ রাতের আকাশ ভরে গেল আতশবাজিতে। সবুজ, লাল, সোনালি, নীল, যেন আকাশে আগুনের ফুলঝুরি। তুষারের মাটিতে আলো ঝরে পড়ছে। পাহাড়গুলো রঙে রঙে ভরে উঠছে। মনে হচ্ছে যেন পুরো রাজ্য আজ এক বিশাল উৎসবের মঞ্চ। বরফে ঢাকা গাছগুলোর ক্রিস্টাল ঘণ্টা হাওয়ায় দুলছে আর টুনটুন শব্দ তুলছে। সেই শব্দের সাথে মিশে যাচ্ছে প্রাণীদের উল্লাস। কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ বা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। সবাই জানে আজকের আনন্দের কারণ একটাই, হিমালু। সে কেবল এক প্রাণী নয়, সেই রাজ্যের আত্মা, সে যোদ্ধা। যতদিন গ্লাস ফ্রস্ট থাকবে, ততদিন হিমালু থাকবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হিমালু শান্তভাবে দেখছে এই উৎসব। তার চোখে আনন্দের আভা, তার বুক ভরা গর্বে। কারণ সে জানে আজ তার রাজ্য নিরাপদ, আজ তার প্রাণী বন্ধুরা সুখী। আর আজও যখন কেউ আকাশে অরোরা দেখে বা বরফের ঘণ্টার টুনটুন শব্দ শোনে, তারা বিশ্বাস করে দূরে কোথাও পাহাড়ের চূড়ায় হিমালু দাঁড়িয়ে আছে। সে তাদের পাহারা দিচ্ছে, সে তাদের আশা, সে তাদের সৃষ্টিকর্তার পাঠানো এক যোদ্ধা।